আমরা কি করি এখন, দেখা যাচ্ছে বছরে একবার ব্যাস ইশকে নবী দেখা যায়, হ্যাঁ, আল্লাহ রসুলের জন্মদিন, আর ওই দিনে সব মিলাদ মেহফিল এমন করে দেয় যে মুসলমান আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নেই। হিন্দুরা যেরকম ভাবে ডিজে বাজায়, যেরকম ভাবে বক্স বাজায়, ওই রকম আমরাও কি করছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার স্বার্থে ডিজে বাজাচ্ছি আমরা। তাহলে আমার মধ্যে এবং গায়ের কওমের মধ্যে পার্থক্য কি থাকলো? আল্লাহ রসুল কি জন্য দুনিয়াতে এসেছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক যুগে আল্লাহ পাঠিয়েছিলেন যে যুগের মানুষ ছিল সিংহর চাইতে হিংস্র ছিল, এবং মানুষকে মানুষ বলে মনেই করতো না। নারী জাতির ছিল না কোনো মর্যাদা। এমন যুগে আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর জীবন আদর্শে যা মনোরম আদর্শ মানুষকে দেখিয়েছেন, যা প্রত্যেকটা মানুষ, চাই সে হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই সে জৈন হোক, প্রত্যেকটা ধর্মের মানুষ বলতে বাধ্য হয়েছে যে প্রকৃত আদর্শ যাকে বলে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনি তার উম্মত, সেই মহান নবীর তরিকা আমার আপনার মধ্যে কতটুকু রয়েছে? তার ছেড়ে যাওয়া সুন্নত আমার মধ্যে, আমার বাড়ির মধ্যে কতটুকু রয়েছে? এমনকি মক্কার বড় বড় শত্রু, বড় বড় কট্টর কাফেররাও আল আমিন সাদিক না বলে থাকতে পারেননি। আল্লাহ রসুল এত আমানতদার ছিলেন। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছিলেন, উযুর পানি গড়ে যাচ্ছিলেন, সাহাবারা উযুর পানিকে নিয়ে নিজেদের শরীরে মলতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হামালাকুম আলা হাযা, তোমরা এই সব কাজ কি জন্য করেছো? সাহাবারা বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমরা এজন্য উযুর পানিকে গায়ে মলছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি চায় আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে মহব্বত করুন, যে ব্যক্তি এটা চায়, তো তার করণীয় এটা হবে, ফালইয়াসদুক হাদিসাহু ইযা হাদাস, সে যখন কথা বলবে সত্য কথা বলবে, ওয়াল ইউআদ্দি আমানাতাহু ইযা তুমিন, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে যেন আমানতের খিয়ানত না করে, ওয়াল ইয়াহসিন জিওয়ারা মান জাওয়ারা, এবং তার পড়োশি, তার আশেপাশে যারা থাকবে পড়োশির সঙ্গে সৎ ব্যবহার করবে, তবেই আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে মহব্বত করবে। আজ আমার আপনার চরিত্র, আমার আপনার আখলাক কেমন? সাহাবাদের আখলাক চরিত্র দেখে বিধর্মীরা ইসলাম আনতো, আজ আমার আপনার চরিত্র আখলাক দেখে নিজেরাও দূর হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য বছরে একবার মিলাদুন নবী করে নবীর ইশক হয়ে কি পাগল হলে হবে না? ইশক তো দূরের কথা, ডিজে বেজে ইসলামকে অবমাননা করা হচ্ছে, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল বলছেন, যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। আর আল্লাহকে কষ্ট দেওয়া মানে বুঝতে পারছি হালতটা কোথায়। আজকের মাজাতে পড়ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনকরিব তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে যে মানুষ খুব সুন্দর খাটে টেক লাগিয়ে থাকবে, এবং তাদের সামনে আল্লাহ রসুলের হাদিস পেশ করা হবে, তারা বলবে না না আমরা হাদিস মানবো না, আমাদের সামনে তো কোরআন রয়েছে, কোরআনের মধ্যে যেটা রয়েছে সেইটাই মানবো, কোরআন যেটা হালাল বলবে সেইটা হালাল করবো মানবো, কোরআন যেটা হারাম বলবে সেইটাই আমরা হারাম মানবো, হাদিস মানবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই বলছেন, শুনে রাখো, আমি যেসবকে হালাল বলবো, আমি যেসবকে হারাম বলবো, ওই রকমই যেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম হালাল বলেছে। ওই রকম একজন এক ধরনের ব্যক্তিরা জামাতরা রয়েছে, তারা বছরে একবার মিলাদুন নবী মানায় এবং নিজেকে ইশক দাবি করে, হালাকে ওই ইশকের কারণে আল্লাহ রসুলকে ইজা তাকলিফ পৌঁছানো হয়। এই জন্য যাই হোক, লাইভে অনেক কিছু হয়েছে, এই জন্য আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের তরিকা নিজের মধ্যে, নিজের বাড়ির মধ্যে কি করে আসা হয়, এবং কি করে নিজের পড়োশিদের সঙ্গে সৎ ব্যবহার করা হয়, নিজের যেখানে থাকি পড়োশি, নিজের চাচা, নিজের সবাইকে মিলেমিশে থাকতে হবে। অল্প জিন্দেগি, দুদিনের জিন্দেগি, এই জন্য ভালো ব্যবহার সবার সঙ্গে করতে হবে। চাই সে আমার পড়োশি হিন্দু হোক, চাই আমার পড়োশি গায়ের কম হোক,
সকলেই আল্লাহ রাসূল বলেছেন যে খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবি, বেহতরিন সাথী, উত্তম সাথী আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম সাথী যে তার সাথীর কাছে উত্তম। আল্লাহ রাসূল আবার পরেই বলছেন যে খায়রুল জারি ইনদাল্লাহি খায়রুহুম লিজারি, উত্তম পড়োশী ওই পড়োশী আল্লাহর কাছে উত্তম যে তার পড়োশীর কাছে উত্তম। এজন্য আমাদের পড়োশীর দিকেও খেয়াল রাখতে হবে, নিজেদেরও খেয়াল রাখতে হবে, এবং হার হালে আল্লাহর হুকুম আমাদের কাছে নবীর তরিকা, তাই না? জি জি।